নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে বাংলার যুবসাথী কিন্তু নতুন একটি অ্যাপ চালু করলো। ঠিক আছে? আর মাত্র আমাদের আবেদনের 3 দিন বাকি রয়েছে। তো এখন আমরা কিন্তু এই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবো। অ্যাপে কিছু নতুন আপডেট রয়েছে। অ্যাপটি খুললে এইরকম ইন্টারফেস দেখা যাবে। ঠিক আছে? তো এরপরেই এটি অটোমেটিক এখানে পেজটি খুলে যাবে। ঠিক আছে? তো এখানে সমস্ত কিছু কি কি লাগবে সেগুলো দেখানো হয়েছে। এরপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে কিন্তু লগ ইনের পেজ খুলে যাবে। তো এখানে মোবাইল নম্বরটি দিয়ে 6 সংখ্যার একটি পিন আসবে। সেই পিন দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবে সম্পূর্ণ বলে দিচ্ছি খুবই সুন্দরভাবে। প্রথমে বেসিক ডিটেলস রয়েছে। এখানে কিন্তু মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশন মানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটা কিন্তু অটোমেটিক এখানে এসে যাবে। এরপর হচ্ছে আধার নম্বর। আধার নম্বর যেগুলো কিন্তু লাল পয়েন্ট করা রয়েছে সেগুলো কিন্তু আবশ্যিক লাগবে এখানে। ঠিক আছে? আধার নম্বর দেওয়ার পরে হচ্ছে ফার্স্ট নেম যেটা মাধ্যমিকে যে নাম রয়েছে সেটা দেবেন। মিডল নেম যদি থাকে দেবেন। লাস্ট নেম যা পদবী সেটা দেবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে কিন্তু মোবাইল নাম্বার। এখানে সম্পূর্ণ লেখা রয়েছে যে লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে আপনার নাম্বারটি রয়েছে সেটি দেবেন। ইমেল আইডি যদি থাকে ইফ এনি। এরপর রয়েছে জেন্ডার মেল, ফিমেল নাকি আদার্স যেটা হবেন সেটা এখানে ক্লিক করবেন। এরপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে কিন্তু আমাদের ডেট তারপর মান্থ তারপর ইয়ার এই ওয়াইজ বসাতে হবে। এটা কিন্তু অটোমেটিক 1/4/2026 অনুযায়ী কিন্তু এটা নিয়ে নেবে। কত এজ হচ্ছে আপনার এটা নিয়ে নেবে অটোমেটিক। ঠিক আছে? এটি সম্পূর্ণ ভালোভাবে দেখে শুনে বসাবার পর ফাদার্স নেম বাবার নাম বা হাজব্যান্ড নেম যা লিখতে পারেন, মাদার্স নেম, স্পাউস নেম। ঠিক আছে? এটা দেওয়ার পরই হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে জেনারেল, এসটি, এসসি, ওবিসি আপনি যে ক্যাটাগরির হবেন সেটি এখানে ক্লিক করে নেবেন। এসসি হলে এসসি সার্টিফিকেট নম্বর দিতে হবে আবশ্যিক। হ্যাঁ? এসটি হলে এসটি দিতে হবে, জেনারেল হলে দরকার নেই। ওবিসি হলে ওবিসিরও সার্টিফিকেট দিতে হবে। এরপর আসছি ম্যারিটাল স্ট্যাটাস। আপনি আনম্যারিড নাকি উইডো নাকি ম্যারিড নাকি সেপারেটেড সেটা এখানে ক্লিক করে নেবেন। এরপর আসছে কন্ট্যাক্ট ডিটেলস। হাউস নম্বর এখানে দিতে হবে, ভিলেজ, গ্রাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট। ঠিক আছে? এরপর হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি নাম দেবেন। পুলিশ স্টেশন, হ্যাঁ? পুলিশ স্টেশনের এখানে নাম দেবেন। বলেছে ইফ ইউ ডু নট ফাইন্ড ডিজায়ার্ড পুলিশ স্টেশন প্লিজ সিলেক্ট নিয়ার বাই পুলিশ স্টেশন। মানে বলেছে আপনি যদি আপনার সঠিক পুলিশ স্টেশনটি না খুঁজে পান তাহলে কিন্তু আশেপাশের পুলিশ স্টেশনের নাম কিন্তু আপনি এখানে দিতে পারেন। তারপর হচ্ছে জিপি বা ওয়ার্ড নম্বর, পিনকোড বসাবার হচ্ছে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমাদের সিলেক্ট করা রয়েছে। ঠিক আছে? তো হাউস নম্বরটা কিন্তু আপনি এখান ভোটার লিস্টের থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? এটা সম্পূর্ণ একটি। এরপর আসছে এমপিওর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ডটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো WBBSC আমাদের একটা বোর্ড, এটা আমি ক্লিক করে নিলাম। এরপর হচ্ছে রোল নাম্বার। আপনাকে এখানে মাধ্যমিকের রোল নাম্বার, ইয়ার কোন ইয়ারে মাধ্যমিক দিয়েছেন সেটি এখানে পাস হয়েছে সেটি এখানে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট মানে আপনি সর্বোচ্চ কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটি এখানে আপনাকে দিতে হবে। প্রেজেন্ট অকুপেশন আপনি এখন বর্তমান কি করেন সেটি এখানে আপনাকে বসাতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্টের নাম এটি কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখে ফিল আপ করতে হবে। ব্যাংকের নাম দিয়ে ব্রাঞ্চ নেম দেবেন। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এটি দিয়ে এরপর এখানে লেখা আছে যে আপনি কোনো আলাদা রকমের ভাতা পান কিনা সরকার থেকে সেটি আপনাকে ইয়েস হলে ইয়েস করতে হবে, নো হলে নো করতে হবে। ইয়েস হলে আপনাকে লিখতে হবে কি কি পান। ঠিক আছে? এরপর হচ্ছে নো করে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের সেকেন্ড অপশন ডকুমেন্টসের অপশন, হ্যাঁ, ওটা কিন্তু খুলে যাবে। ঠিক আছে? এখানে ডকুমেন্ট টাইপ সবকিছু আছে। এগুলো দেখুন এখানে আগে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ছিল না, এখন কিন্তু এটি নতুন সেলফ অ্যাটেস্টেড হয়েছে এবং প্রত্যেকটি কিন্তু লাগবে। তো সেলফ অ্যাটেস্টেড আপনি দিবে কেমন করে? আপনাকে কিন্তু প্রতিটা ডকুমেন্টস জেরক্স করতে হবে। জেরক্স করে সেখানে সাইন করে ডেট লিখে তারপর কিন্তু সেটাকে পিডিএফ ফরম্যাটে করে তারপর কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে।
তবে গিয়ে কিন্তু সেটা সেলফ অ্যাটেস্টেড হবে। প্রত্যেকটা ডকুমেন্টস থেকে নিন। মাধ্যমিক এখানে ক্লিক করার পরেই, হ্যাঁ, এখানে কিন্তু আমি চুজ ফাইলে ক্লিক করলাম, এরপর একটু অ্যালাউ করে দিচ্ছি। ঠিক আছে, অ্যালাউ করার পর কিন্তু আমি এখানে আপলোড করতে পারবো। হুম, প্রতিটা ডকুমেন্টস কিন্তু আপনারা এইভাবে করে রেডি করে নেবেন। হ্যাঁ, প্রতিটা 300 কেবির মধ্যে লাগবে, ফটো আর সিগনেচারটা 50 কেবির মধ্যে। এরপর হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন এটা, হ্যাঁ, কপি আধার কার্ড, এগুলো প্রত্যেকটা কিন্তু এক এক করে আপনি সিলেক্ট করবেন, আর এক এক করে চুজ ফাইলে গিয়ে ক্লিক করে সেভ ডকুমেন্টসে ক্লিক করবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়ার পরে কিন্তু আপনাদের পরবর্তী নতুন পেজ একটি খুলবে। ঠিক আছে, তো এরপর ফটো দেওয়ার পর সিগনেচার দেওয়ার পর, হুম, এগুলো সম্পূর্ণ, এটা কিন্তু 50 কেবি সিগনেচার, আর ফটো কিন্তু 50 কেবির। এগুলো দেওয়ার পরেই, হ্যাঁ, হ্যাঁ, আর একটা কথা বলে দিই যে আমি যে অ্যাপটাতে করছি এই অ্যাপটা কিভাবে ডাউনলোড করবে সেটা আমি ভিডিওর লাস্টে দেখাবো। ঠিক আছে, তো এগুলো আমি সম্পূর্ণ আপলোড করার পর রেডি টু সাবমিট করে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে যে কি কিগুলো সাবমিট হয়েছে। এখানে কিন্তু ভিউ আপলোডেড গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন কোনটা ঠিক দিয়েছেন নাকি ভুল দিয়েছেন। সব কিছু করার পর রেডি টু সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাকে ডিক্লেয়ার একটা রাইট ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক চিহ্নের পরে হচ্ছে আপনি ফাইনাল সাবমিট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর এখানে দিয়ে দেবে, অ্যাপ্লিকেশন আইডি নম্বর। হ্যাঁ, এটার মানে হচ্ছে আপনি ফর্মটা সাবমিট করেছেন। এরপর কিন্তু আপনি এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশন চেকে গিয়ে আপনি চেক করতে পারবেন। এখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো এখন তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা অ্যাপটি ডাউনলোড করবে। অ্যাপের মাধ্যমে খুবই সহজে ফর্ম ফিল আপটি করতে পারবে। তো প্রথমে আমি আমার মোবাইলের ইন্টারফেস খুলে নিয়ে আমি গুগল ক্রোমে চলে এসেছি। হ্যাঁ, গুগল ক্রোমে আসার পরে এই যে যুবসাথী, এই শুধু যুবসাথী লিখলেই প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে, যেটি হচ্ছে, হ্যাঁ, jubosathy.wb.gov.in। এখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু এই ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই ইন্টারফেস আসার পরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই কিন্তু এটি খুলে আসার পরেই এখানে নিচে দেখো লেখা রয়েছে ডাউনলোড অ্যাপ। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আমার অটোমেটিক ডাউনলোড করা রয়েছে বলে এখানে দেখাচ্ছে যে আবার ডাউনলোড এগেন করতে বলছে। ঠিক আছে।